আজ রবিবার আর সব বাড়িতেই নিশ্চয়ই ভালো ভালো কিছু রান্নাবান্না হচ্ছে। আর রবিবার মানেই তো খাবার দাবারের দিন। তার কারণ একটাই, মানে রবিবার যে ভালো ভালো খেতে হবে বা ভালো ভালো রান্না করতে হবে এমনটা কিন্তু নয়, এটা কোথাওই লেখা নেই, এটা আমাদেরই তৈরি করা। তার কারণ একটাই, কারণ সবাই সেদিন বাড়িতে থাকে, স্কুল কলেজ অফিস সবই তো ছুটি থাকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যায় বা সবাই সেদিন সময় দিয়ে খাওয়া দাওয়া করতে পারে আর কি। তো আমিও আজকে কিছু একটা ভালো ব্রেকফাস্ট বানাচ্ছি। তো কী আর বানাবো, ভাবলাম একটু বার্গার বানাই, কারণ রিম্বি তো বার্গার খেতে ভীষণ ভালোবাসে, কদিন ধরেই বলছিল যে বার্গার খাবো। তো ভাবলাম একটু বার্গার বাড়িতেই বানিয়ে নিই। তো সব কিছুই রয়েছে মোটামুটি, আর মেয়োনিজটা কিন্তু নেই। আর মেয়োনিজ আমি বাইরে থেকে খুব একটা যে কিনি তা কিন্তু নয়, তো একটু বানিয়েই নিচ্ছি। তো এই মিক্সির মধ্যে একটু পনির টুকরো টুকরো করে কেটে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, অল্প একটু ভিনিগার দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, কয়েকটা ছাড়ানো রসুন আর অল্প একটু জল দিয়েছি। সেটা দিয়ে খুব ভালো করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তৈরি হয়ে গেল হোমমেড মেয়োনিজ। এটা খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যকরও। তো এইভাবে একবার তোমরাও বানিয়ে দেখো। আর এটা সম্পূর্ণ মানে ভেজ মেয়োনিজ কিন্তু। আর এই বার্গারের যে বানগুলো সেগুলো আমি দুভাগ করে কেটে নিলাম। মেয়োনিজ, তারপর একটু টমেটো সস, এগুলো একটু লাগিয়ে নেবো যা যা দিতে হয়। আর এই পেটিগুলো কিন্তু বার্গারের আমি কালকে বানিয়ে রেখেছিলাম। তো এই পেটিগুলো কীভাবে বানাচ্ছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, যেহেতু আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম, কারণ রবিবার দিন এত কিছু করতে গেলে সকালবেলায় তো অনেকটাই সময় লাগবে। ওই জন্য আগে থেকে একটু বেশি করেই এই বার্গারের পেটি বানিয়ে রেখেছি। তো এইগুলো গরম করতে দিয়ে দিলাম। আর এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প বাটার দিয়ে এই বার্গারগুলো হয়ে গেলে অল্প করে সেঁকে নেবো, কারণ চিজটাও তো থাকবে, কারণ চিজটা একটু অল্প মেল্ট হলে তবে বেশ খেতে ভালো লাগবে। আর এই হোমমেড যে মেয়োনিজ বানালাম তার সঙ্গে একটু টমেটো সস ভালো করে মিশিয়ে নিয়ে বার্গার পেটিগুলোর ওপরে লাগিয়ে দিলাম। ঘরে বানানো জিনিস তো একটু বেশি করেই মানে দরাজ হাতেই দিচ্ছি। আর টমেটো পেঁয়াজ এগুলো সব কেটেই নিয়েছি, তো এগুলো দিয়ে দিলাম। আর এই যে লেটুস পাতা, এটা না দিলে তো বার্গারটা ঠিক মানে বার্গারের মতো মনে হয় না। হোমমেড বার্গার হলেও একটু লেটুস পাতা দিলে দেখতেও ভালো লাগে, আর একটু মনে হয় যে বার্গারটা হয়তো মানে বার্গারটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। তো যাই হোক, এগুলোই দিই, সব কিছু দিয়ে আমি সেট করে নিচ্ছি, তারপর ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেবো। আর এরম টুকটাক জিনিসগুলো বাড়িতে বানিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগে, আর বাড়িতে তৈরি সমস্ত ফ্রেশ জিনিসপত্র দিয়েই যেহেতু বানাচ্ছি, তো এটা তো একটু হেলদিও হয়। এই যে বাটার একটু দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, বার্গারগুলো হালকা করে সেঁকে নেবো। আর এদিকে ভাবছি একটু বার্গারটা খেলে তো বড্ড গলায় লাগে, একটু শুকনো শুকনো, ভাবলাম একটু ট্যাং বানিয়ে নিই, কিন্তু ট্যাংটা খুঁজতে গিয়ে দেখি সেটা প্রায় শেষ, কারণ যে রিম্বি তো প্রায় সময়ই ওটা খায়। তো যাই হোক, আবার আনতে হবে। আর একটু নুন আর চিনি আমি ভিজিয়ে রেখেছিলাম এই শরবতটা বানাবে বলে, তা নুন চিনি সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ট্যাংটা দিয়ে একটু বিট নুন